কি আমি কে তোমার? আমি তো তোমার মেয়ে। আমার মা কোথায়? তুমি ভুলে যাচ্ছ? তুমি ভুলে যাচ্ছ? হ্যালো বন্ধুরা, ভিডিও শুরুতে আমি কিন্তু কোনো রকম ভয়েস দিলাম না, কারণ কি তোমাদের সাথে একটু সত্যি কথা শেয়ার করলাম আমার লাইফে। সেটা হলো দেখতেই পেলে যে নিজের মা তার সন্তানকে চিনতে পারছে না। তো এটা হচ্ছে একটা রোগ। আমি বলবো যে এরম রোগ যেন পৃথিবীতে আর কারোর না হোক, যেটা হয়েছে। ঠিক আছে, এটা মানে আমার উপর দিয়ে খুবই খারাপ একটা এফেক্ট করছে। তাও এসব কিছু নিয়ে আমি চলার চেষ্টা করি, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সব কিছু মানিয়ে গুছিয়ে নিই। তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়েছি। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো? মামার বাড়িতে যাচ্ছি। তো এসছো তুমি, তোমার ভাইদের বাড়ি এসছো, ঠিক আছে? মনে আছে? কি কি বলে মুচ্ছে হাসবেন? ভিডিও করছি। এটা কি আমার যার পাশে এখন গিয়ে বসবে? ওটা কি হয় তোমার? কে হয় এইটা? কে ওটা? কে হয়? এটা হচ্ছে তোমার বড় ভাইয়ের বউ, চেনো? আর ওইটা কে? তোমার মেজ বোন। দুটো ছাগল ছানা হয়েছে। আমার না খুব ভালো লাগে, কোনো পশু আমার খুব ভালো লাগে। তাদেরকে নিয়ে না চটকাতে পারলে আমার ভালোই লাগে না দেখার পর। তো এই দেখো আমি আমার কাজ শুরু করে দিয়েছি, ছাগলগুলো নিয়ে চটকাতে শুরু করে দিয়েছি। এই দেখো চটকাচ্ছি আমি, আমার খুব ভালো লাগে। আর গল্প করছিলাম, ওই যে ওখানে মা বসেছিল, আমি হাঁটা এখানে গল্প করছিলাম। অনেক মাথাটা খুলে এসেছি, আর এখানে অনেক ছাগল রয়েছে। আমি তোকে ঘুরতে নিয়ে এলাম, এখন ভাত খাচ্ছে। তুমি এখানে বাপের বাড়ি এসছো তো ঘুরবে না? সবাইকে দেখবে, পুরনো মানুষ। খাবো, তুমি তো খেয়েছো। তুমি এরকম ভাবে শাড়িটা পরেছো কেন? এই শাড়িটা একদম মানাচ্ছে না। কার শাড়ি? বৌদি শাড়ি মনে হয়। বান্ধবী ললিতা। বান্ধবী ললিতা কে? রাজকুমার দাদের বউয়ের। এই তোমার এটা রাজকুমার দাদার বউয়ের শাড়ি, তোমার পরতে দিল না? তুমি তো সাদা শাড়ি পরে এসেছিলে। এই ছাগলটা কি দেখছে? তুমি কি দেখছো? না না, তোমার শাড়িটা নোংরা হয়ে যাচ্ছিল বলে তোমাকে এটা পরতে দিল, আবার তোমারটা খুলে দিয়ে দেবে। কি দেখছো? বুঝেছো? এটা কি তোমাদের বাড়ি হচ্ছে নাকি মাসি? ও মাসি, এটা কি তোমাদের বাড়ি হচ্ছে? তোমার বর তো ওই ঘাটে বসেছিল, ওইখানে ঘাটে, পঞ্চানন ঘাটে। দেখেছিস? ওই আমাকে, আমি তো চিনি না। এখানে আমরা সবাই খেতে বসেছিলাম, ভাত, শাকের চচ্চড়ি আর মাংস। আর এখানে আমি, বৌদি আর মা তিনজনে এক ফ্রেমে ওঠার চেষ্টা করছি। তোমার মাকে, মা দিদিমার সাথে দেখা করছিল। এই যে এটা হলো আমার দিদিমা, খুব অসুস্থ ছিল। কালকে রাতে সকালে আমাদের কাছে ফোন এসেছিল, যার জন্য আমাদেরকে তাড়াতাড়ি করে আসতে হয়েছিল। আর এটা হলো আমার মামার বাড়ি, গ্রামের একদম বাড়ি। ঠিক আছে, কেউ কিছু মানে খারাপভাবে নিও না। গ্রামের পরিবেশ যেমন হয়, এটা পুরোপুরি গ্রাম, তার জন্য এখানকার পরিবেশ একটু এরকম। তো তারপর মা আবার এখানে বৌদিদের সাথে খেতে বসেছিল। এই যে আমার দিদিমা এখানে শুয়ে আছে, আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। ওই দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট মামার ঘর। মানে এটা আগে আমার মায়ের ঘর ছিল, মায়ের বিয়ের আগে। এখন এখানে ছোট্ট মামা থাকে, বুঝলে? তারপর আমরা মাকে নিয়ে এই যে এখন হরিপাল স্টেশনে বসে আছি।
তো দেখতে দেখতে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে অবশ্যই। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।